তোমার থেকে হবে। আমরা কোথায় পয়সা খরচ করে তাকে টাকা ছাড়া মানুষ নাই সেটা কিসের আলেম তারা ওইভাবে বলতে হবে টাকা ছাড়া মানুষ নাই সকালবেলা টাকা দেখতে দিব না যদি এখানে বহাম করে ফেলা দেয় এইবার পাবনা নাকি ছুটা ফেলা এক পাও যাইতে দিব না কম দেওয়া যায় আমি দেখুন ভাই আপনি কার সাথে কথা বলছেন? মোতালেব কই মোতালেব কই কি কথা হচ্ছে? আসল পর্যন্ত মাহফিল করবে তাহলে তো দিবে টাকা দিতে হবে। এদের কথা ঠিক আছে তাহলে আমাদের রিকোয়েস্ট করি আমাদের কিছু হুজুর আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা আমার কথা শোনেন না 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 আমার কথাকে শুনতে হবে আমার কথা শুনতে হবে আমার কথা শোনাই লাগবে তোমাদের আমার কথা শোনাই লাগবে তোমরা গরু হিসেবে আমার কিনে নিয়ে শুনি না ভাই না বলতে দেন আমার বলতে দেন এই যে রৌফ ভাই বলেছে না টাকা ছাড়া বক্তা আসেনি এটা বক্তাদের একটা দুর্নাম আমি টাকা নিয়ে আসিনি কথা ভুল কথা আমি টাকা না না রাখেন না আমার বিবেক আছে না যারা হুমকি দিচ্ছে রাত পর্যন্ত থাকতে ওদের বিবেক নাই ওরা মানুষ না আমরা ওয়াজ করতেছি আমরা মানুষ না যে ছেলেগুলো এখানে মস্তানি দেখাচ্ছে যে হুজুরের এখানে বন্দি করে ওরাও তো মানুষ এদেরকে সবাইকে শোনার জন্য অনুরোধ করছে আমার কথাগুলোকে শুনতে হবে তারপরে ভুল ত্রুটি যেটা হয় কম্প্রোমাইজ যেটা হয় সেটা হবে আগে শুনতে হবে সেটা হলো আমার এই মাহফিলটা নেওয়ার পক্ষপাতে আমি না সে মোতালেব কই আছে আর একটা ছেলে যে ছেলেটা এখানে ডেকে নিয়ে আসলাম আপনাদের সামনে এই দুইটা ছেলে থেকে মূলত মাহফিলের দাওয়াত নেই এই যে রৌফ ভাই বলতেছেন রৌফ ভাই এই পর্যন্ত কোনোদিন আমার সামনে আসেনি কথাও বলিনি এক দুই নম্বর কথা হচ্ছে আমার দাওয়াত নেওয়া হলো জোহরের পরের থেকে আসরক্ত পর্যন্ত সেই হিসাবে পোস্টারও ছাপানো মাওলানা আজিজুল ইসলাম জিহাদি বাদ জোহর হইতে শুরু এটা কিন্তু এখানে তাই লেখা আছে কি হইতে শুরু বলেন এখানে বাদ জোহর হইতে শুরু তাহলে আমার কথা আর পোস্টারের কথায় মিল আছে বলেন মিল আছে কিনা আমি দাওয়াত নিছি জোহরের পরের থেকে কোন পর্যন্ত আসরক্ত পর্যন্ত এরপরে পোস্টারও করা তাই এবার রৌফ ভাই এসে বলে গেলেন টাকা ছাড়া বক্তা আসেনি সম্পূর্ণ মিথ্যা কথা টাকা ওই যে ছেলেরা টাকা নেছে এই রৌফ ভাই আপনি আগে আমার কথা শোনেন আমার কথা শোনেন আগে আমার কথা শোনেন আগে নিয়ে যাওয়া হবে একদল মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে এমনকি যখন তারা জান্নাত তাইরা যাওহা যখন তারা জাহান্নাম পর্যন্ত পৌঁছে যাবে ফুতিয়াত আবওয়াবুহা ওই জাহান্নামীদের জন্য জাহান্নামীদের দরজাগুলো খুলে দেওয়া হবে তাহলে কিয়ামতের দিনে একদল মানুষকে কোথায় নিয়ে যাবে আমার দিক খেয়াল করেন কোথায় নিয়ে যাবে পুরস্কার আর শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম পুরস্কারের জন্য কি আর শাস্তি দেওয়ার জন্য কি একদল জেনার একদল মানুষকে জাহান্নামের ভিতরে ভরে দেবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যখন মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে একদল মানুষ জাহান্নামের সামনে পৌঁছে যাবে যাওয়ার সাথে সাথে দরজাগুলো কি হয়ে যাবে দরজাগুলো খুলে যাবে এতক্ষণ বাইরের কিছু দেখা যাচ্ছিল না ভিতরের কিছু দেখা যাচ্ছিল না যারা জাহান্নামের ভিতরে আছে তাদেরকেও দেখতে পাওয়া যায় না
যারা ভিতরে আছে তারাও কিছু দেখতে পায় না। দরজা খুলে গেল, ভিতরে জাহান্নামের ফেরেশতারা আছে, বাইরে জাহান্নামীরা আছে, মুখোমুখি হয়ে গেল। এইবার ভিতরের লোকগুলো বলল, ও ও বেলকুচির মুসলমানেরা, ও বাইরার মুসলমানেরা, ও সিরাজগঞ্জের মুসলমানেরা, ও বাংলাদেশের মুসলমানেরা, জাহান্নামী আসলে কেন? কারা জিজ্ঞেস করবে? ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমরা জাহান্নামে আসলে কেন? কাদের কাছে জিজ্ঞেস করবে? যারা জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে। এবার বলুন তো, জাহান্নামের সামনে দাঁড়াই থাকবে কারা? হ্যাঁ, জাহান্নামীরা। এই জাহান্নামী কারা? যদি বলি এই জাহান্নামী যারা হবে, বাংলাদেশের যত লোক জাহান্নামী হবে তার ভিতর থেকে 80% জামাত ইসলামের লোক। যদি বলি আপনারা মেনে নেবেন? মেনে নেবেন? আমি অনেক সময় প্রশ্নের খাতিরে মেনে নিতে হয়। যদি 80% লোক জামাত ইসলামের লোক জাহান্নামে না যায়, তাহলে এত বড় বড় সিনিয়র নেতাদের ফাঁসি হইল কেন? তারপরে বলতে ঠিক, এসব বলতে থাকেন আপনি। আল্লাহর নবীর জামানায় অনেক সাহাবীকে বদরে মার খেতে হয়েছে, উহুদে মার খেতে হয়েছে, নবীজির নামে মামলা হয়েছে, কথা ঠিক না বেঠিক? নবীর রিমান্ডে যেতে হয়েছে। তার মানে কি এই যে নবীর দল জাহান্নামী? এই কথা কি বলা যাবে? সুতরাং হকের পক্ষে থাকলে মার আসবেই। যদি মারি না আসে তাহলে বুঝতে হবে তুমি হকের পক্ষে নাই। বাংলাদেশ জামাত ইসলামীকে আমি মনে করি, যদিও কেউ উল্টো মনে করেন না, আমি মনে করি তারা হকের পক্ষে আছে, এই জন্য মামলাটা তাদের পরে বেশি হয়েছে। তারা হকের পক্ষে ছিল, এই জন্য সিনিয়র নেতাদের ফাঁসির কষ্টে ঝুলতে হয়েছে। তারা হকের পক্ষে ছিল, এই জন্য বহু নেতা কর্মীরে জেল খাটতে হয়েছে। তাহলে বাংলাদেশ জামাত ইসলামীকে জাহান্নামে দেওয়া যাচ্ছে না। এবার যদি বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এরা যাবে দোজখে। এখানে বিএনপির নেতা কর্মী আছে না নাই? এবার যদি বলি ওরা দোজখে যাবে, বিএনপির যোগাজন লোক আছে, আমার কি ছাড়বে? শুধু বলবে কোন জায়গায় দলিল আছে দেন। যদি দলিল না দিতে পারেন ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবো। তাহলে বোঝা গেল বিএনপিরও জাহান্নামে দেওয়া গেল না। এবার যদি বলি বাংলাদেশের সবচেয়ে বড় মুনাফেক হলো জাতীয় পার্টি, এই মুনাফেক এবং তার দল জাহান্নামী। কিছু জাতীয় পার্টির লোক আমাদের সমাজে আছে না নাই? এরা বলবে কোন জায়গায় দলিল আছে প্রমাণ দেন। এবার যদি বলি না না প্রমাণ দিতে পারলাম না, দুঃখিত, আমার বিশ্বাস আওয়ামী লীগের লোকেরা জাহান্নামে যাবে। হ্যাঁ যাবে, আপনি দেখে রেখেছেন। এখন একথা বললেও দলিল প্রমাণ দেওয়া লাগবে না লাগবে না? আমার কাছে অত দলিল নাই যে আওয়ামী লীগ জাহান্নামে যাবে, কথা বলার সুযোগ আমার নাই। কারণ আওয়ামী লীগের ভিতরে অনেক হাইস সাহেব আছে, আওয়ামী লীগের ভিতরে অনেক ইমাম আছে, যে ইমামগুলো ক্ষমতা ধরে রাখার কারণে একটা বারের জন্য মুখ খুলে হক কথা বলেনি। বাংলাদেশের এক হুজুর ছিল কবিল উদ্দিন নাম, কি নাম? উনি বলেছিল শেখ হাসিনা আপনি জান্নাতি। বাইতুল মুকাররমের খতিব মুফতি রুহুল আমিন তিনি বলেছিল আপনি কওমি জননী। তাহলে ওদের ভিতরে একদল আলেম ছিল না? জোরে বলেন ছিল না? আপনি কি মনে করেন বেলকুচিটি ছিল না? অবশ্যই ছিল। বাংলাদেশ জামাত ইসলামীর বড় বড় সিনিয়র আলেমদেরকে মসজিদে গেলে তাদের সঙ্গে একটু সালাম বিনিময় কুশলাদিও জিজ্ঞেস করতো না তারা। আর প্রতিটা শুক্রবারে খুতবায় বসে বসে আজে বাজে কথা বলে ইসলামী আন্দোলনকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাই দিয়েছিল একদল আলেম নামের কলঙ্ক। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে আমি জাহান্নামী বলে ঘোষণা করতে পারলাম না।
এবার জাহান্নামে যাবে কারা? এবার ফেরেশতারা বলতেছে তোরা জাহান্নামে আসলে কেন? এই নিয়ে যখন কথোপকথন হচ্ছে তখন সূরা মুদ্দাসসিরে যায়, আল্লাহ বলতেছেন ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামের সামনে দাঁড়িয়ে একদল জাহান্নামী দাঁড়িয়ে আছে, আর ফেরেশতারা বলতেছে তোরা জাহান্নামে আসলি কেন? তোরা কোন দলের লোক? আওয়ামী লীগের লোকের জাহান্নামে দিতে পারি নাই, বিএনপির লোকের দিতে পারি নাই, জামাত ইসলামের দিতে পারি নাই, চরমনার দিতে পারি নাই, হেফাজতের দিতে পারি নাই। ফেরেশতারা কি বলে আর লোকেরা কি বলে শোনেন। ফেরেশতার ওই জাহান্নামীদের লোকদের কথোপকথনের বিনিময়ে যদি বাংলাদেশ জামাত ইসলামের লোক সেখানে ধরা পড়ে, আমি ঠেকাইতে পারবো না। যদি চরমনার হুজুর লোক ধরা পড়ে, পাগড়ি পড়লেও নাজাত পাওয়া যাবে না। যদি আওয়ামী লীগের লোক ধরা পড়ে, হজ করে পট্টি পড়লেও নাজাত পাওয়া যাবে না। ফেরেশতারা জিজ্ঞেস করে তোরা কারারে জাহান্নামে আসলি? তখন দেখা গেল জাহান্নামীদের ভিতরে 4টে কাতার আছে। জাহান্নামে যারা যাচ্ছে তারা কয় কাতার? জোরে বলেন কয় কাতার? প্রথম কাতারে দাঁড়িয়ে আছে অগণিত মানুষ। ফেরেশতারা বলল তোরা কারা? ওরা বলল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাইরে, আমরা জাহান্নামে এসেছি, আমাদের দোষ হলো আমরা নামাজ পড়তাম না। আমাদের দোষ, আমরা কি করতাম না। তাহলে জাহান্নামের সর্বপ্রথম